হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজাইন পেজ চ্যানেলের গোলাপ অঙ্কনের উপরে আজকে 7 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ একটি ফুলের ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে আমি পেন্সিল স্কেচ ছাড়াই এই গোলাপটি আঁকতে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। এখানে গোলাপ অঙ্কনের সময় বা যে কোনো ওয়াটার কালার করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ছবিটি দেখে কপি করছেন অথবা যে ছবি আপনি আঁকান না কেন, আপনার কাঙ্ক্ষিত যে শেডটি আপনি আনতে চাচ্ছেন সেই শেডটি কিন্তু ওয়াটার কালারে একবারে কিন্তু আসতে যাবে না। কারণ ওয়াটার কালার যেহেতু আমরা পানি মিশিয়ে তৈরি করছি, সেহেতু এটি যখনই ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে যাবে তখন এটির শেডটি কিছুটা হালকা হয়ে যাবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এই তথ্যটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আপনারা যে শেডটি আনতে চাচ্ছেন সেই শেডটি আগেই আপনার কালার প্লেটে তৈরি করে শুকিয়ে নিয়ে দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত শেডটি আসছে কিনা। তাহলে আপনি সেইভাবেই রংটি তৈরি করুন। একটু গাঢ় করে তৈরি করতে হবে যাতে শুকিয়ে যাওয়ার পরে সেটি হালকাভাবে দেখা যায়। বন্ধুরা, আপনারা ওয়াটার কালার শেখার জন্য যে কোনো ফুল বা ডিজাইন আপনারা কপি করতে পারেন। কপি করে সেভাবে আপনারা চর্চা চালিয়ে যেতে পারেন। তবে আমার ভিডিওগুলোতে আপনারা কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন যেগুলো আপনাকে সুন্দরভাবে ওয়াটার কালার শেখার জন্য আপনাদেরকে কিছু গাইডলাইন দিবে। আসলে আমার অঙ্কনটি এখানে মুখ্য বিষয় নয়, এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য আমি একটি ফুল আঁকছি অথবা ডিজাইন করছি, সেটি দেখে আপনারা চর্চা করতে পারেন। কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে আপনি আগ্রহ নিয়ে এবং আপনার যে ভালোবাসা রয়েছে ডিজাইনের প্রতি বা আঁকার প্রতি, তার ফলশ্রুতি হিসাবে আপনারা গুগল থেকে যে কোনো ছবি আপনারা ডাউনলোড করে সেটা দেখে দেখে কপি করুন এবং আপনাদের দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমার আগামী ভিডিওগুলোতে আমি আরো কিছু ফুল আপনাদেরকে এঁকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন। আপনাদের মতামত যদি আমি পাই তাহলে অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করব। বন্ধুরা, আমার অঙ্কন প্রায় শেষ দিকে। শেষে একটি কথা বলতে চাই যে এখানে আমি যে পেপারটি ইউজ করেছি সেটি একটি ওয়াটার কালার পেপার, কিন্তু কাগজটির জিএসএম অনেক কম ছিল, 160-এর নিচে, সেই জন্য পানিতে একটু নরম হয়ে গিয়েছে। আপনারা একটু সময় নিয়ে শুকিয়ে তারপরে কালার অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।